আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, সূরা বাকারা আয়াত 191। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, মানুষ হত্যার চেয়েও এই ফিতনা ছড়াটা মারাত্মকভাবে গুনাহ। মারাত্মক গুনাহ কোনটা? ফিতনা ছড়ানোটা মানুষ হত্যার চেয়েও। এখন এখানে একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে, সেটা হলো মানুষ হত্যা, ওরে বাবা রে বাবা, মানুষে খুন করে ফেলছে, এ মানুষ খুন করার চেয়েও সমাজের মধ্যে ফিতনা ছড়ানোটা বড় গুনাহ। কে বলতেছে? কথা কনা, কে বলতেছে? সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, মানুষ হত্যার চেয়েও ফিতনা ছড়ানোটা বড় গুনাহ, এটা বড় কবিরা গুনাহ। কারণটা হলো একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করে ফেলছে, মেরে ফেলছে, তাহলে মানুষ মারা গেল কয়টা? কয়টা মারা গেল? কিন্তু আপনি কি করেছেন? নাডামি করছেন। কি করেছেন বলেন? নাডামি। কি করেছেন? নাডামি করে সমাজের মধ্যে এমন এক ফিতনা ছড়াই দিচ্ছেন, এই ফিতনা ছড়ানোর কারণে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া মেয়ে একদম লাঠিয়াল বাহিনীরা আসি একদিনে মারা গেছে 500 লোক। তাহলে আপনি ফিতনাটা ছড়াই দিচ্ছেন, আস্তে করে দেওয়ালের মধ্যে মিঠাই লাগাই দিচ্ছেন। মিঠাই খাইতে আসছে কে? পোকা। পোকা খাইতে আসছে টিকটিকি। টিকটিকি খাইতে আসছে বিড়ালে। বিড়ালে দৌড়াইতে আসছে কুকুরে। এবার কুকুরে কুকুরে মারামারি করি, এবার কুকুরের মালিকেরা এবার 500 লোক মারা গেছে। তাহলে আপনি আস্তে করে মিঠাই লাগাই দিলেন, মানে ফিতনা ছড়াই দিলেন, নাডামি করে দিলেন। আর এই নাডামিটার কারণে মানুষ মারা গেল কয়শো? 500। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, একটা মানুষ মারার চেয়েও ফিতনা ছড়ানোটা বড় গুনাহ, এটা মারাত্মক কবিরা গুনাহ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সূরা আরাফ আয়াত 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমাদের সমাজে অনেক সমাধান হওয়ার পরেও, অনেক কিছু সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে যাওয়ার পরেও এইভাবে লুঙ্গিটা উঠাইয়া হাঁটতে হাঁটতে এগুলো আবার বলে একটা সমাধান হয়ে গেছে, চলে হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, এইভাবে লুঙ্গির কানি ছাবি ধরে হাঁটতে হাঁটতে বলে কি এই এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা হইতে পারেনি, ওইটা হইতে পারেনি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোনো কিছু একবার সমাধান হয়ে গেছে শেষ, আর এটা উচ্চারণ করিও না, এটা আর সমাজে উচ্চারণ করিও না, দোকানে উচ্চারণ করিও না, রাস্তায় উচ্চারণ করিও না, এটা তো সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আবার তুমি কেন কথা বলতেছো? এবার কথায় কথা বাড়ে। কথা বলেন, কথায় একটু বলেন, কথায় তুমি কেন এই কথাটা আবার উল্লেখ করেছ? এটা তো সমাজবাসী বসে, এলাকাবাসী বসে সমাধানই করে দিল, এটা নিয়ে কেন তুমি আবার দোকানের মধ্যে কথা উঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফ আয়াত 56, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোনো কিছু সমাধান হয়ে যাওয়ার পরে, সুলহে হয়ে যাওয়ার পরে, সমাধান হয়ে যাওয়ার পরে এটা নিয়ে আর কথা বলিও না, এটা উল্লেখই আর করবে না। কেউ উল্লেখ করতে লাগলো এইভাবে বলবে না এই এটা সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলবে না। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, সূরা কসাস আয়াত নাম্বার 77। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ার মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, মারামারি কিলাকিলি এগুলা লাগাইও না, ফিতনা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই যারা ফিতনা সৃষ্টি করে এই ফিতনা সৃষ্টিকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করে। তো পছন্দের বিপরীত হলো ঘৃণা। তো আল্লাহ যাদেরকে ঘৃণা করে তাদের কি জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সমাজের মধ্যে নাড়ামি করে, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না।